আমার নবী যখন উহুদের মাঠে দান মুবারক শহীদ করে বাবা, নবী আমার গালটা চাইবা ধরে বলছিল, ওই জাতির কেমনে ভালো হতে পারে যেই জাতি তার নবীর দাঁতটার কপালটা ভেঙে দিল। তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায় চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছিল আর বলছিল, নবী আপনি যদি এইভাবে কাঁদেন গো নবী, আমরা তো পাগল হয়ে যাব। আমার নবী বলে, মিকদাদ রে, আমার আলী কোথায় একটু খবর দিবি? বলে, হুজুর আলীর শরীরের মধ্যে 80টার উপরে রামদার কোপ আছে, তরবারির আঘাত আছে, বলবমের আঘাত আছে, আলীকে ব্যান্ডেজ করানো হচ্ছে। হুজুর আপনাকে গর্তের থেকে তুইলা আলী তাঁবুর মধ্যে আছে। আমার নবী বলে, আমার আলীর কানে পৌঁছায় দাও, আমি নবী এখন তাঁবুর মধ্যে সুস্থ আছি, কিন্তু একটা যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। লোহার হেলমেটটা ভাঙ্গি আমার রডটা এখান দিয়ে ডুইকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি মাথার যন্ত্রণায় কোন রকম ভাবে ঠিক থাকতে পারছি না। আমার আলীর কানে যাই একবার শুধু বলো, আমার আলী কই আছে? একজন সাহাবী যাইয়া বলে, আলী রে, আমার নবী মাথার যন্ত্রণায় চোখটা বন্ধ। এর মধ্যে খবর আসিয়া গেল বাবা, ফাতেমা উহুদের মাঠে চলে এসছে। নবী আলীর কানে কানে বলে, ফাতেমারে কিন্তু আমার তাঁবুর মধ্যে আনিস না। আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরের উস্তাদ ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি উস্তাদ, ওনার কিতাবের মধ্যে লাগে হুব্বুন নবীর মধ্যে ফাতেমারে কেন নবীর সামনে আনতে না করে বাবা জানুনি? হাদিসের তাওজিদে আসছে ফাইজুল বারীর মধ্যে, আবার নবীর তখন এই ভাঙা দাঁত দিয়ে রক্তগুলো বায়া বায়া পড়তেছে, কোনোভাবে রক্ত বন্ধ করা যাচ্ছে না গো বাবা। এইখান দিয়ে লোহার প্যারাক ঢুকছে, ওখান দিয়েও রক্ত ঝরে। আমার নবী ভাবলেন, আমার ফাতেমা যদি বাবার এই দৃশ্য দেখে, দুনিয়ার কোন মেয়ে বাবার রক্ত দেখে সহ্য করতে পারে না। কারণ মেয়েদের মনটা হলো কমল মন গো বাবা, নরম, আর মেয়েরা কিন্তু বাবার বেশি পাগল থাকে গো বাবা। তোমরা চায়া চায়া দেখো, নবী ইন্তেকালের সময় যখন গুনায় আসলো, নবী সবাইকে সান্ত্বনা দিয়ে গেলেন, একজনের শুধু একটা কথা দিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন, মা ফাতেমা তুই কান্দিস না রে মা, কে কবে মরবে আমি বলে দিয়ে গেলাম না, তোর চোখের বাড়িটা বন্ধ কর মা, আমি বলে গেলাম তোরে দুনিয়ায় বেশি দিন রাখবো না, আমি জানি আমি যাওয়ার পরে তুই ঠিক মতো খাইতে পারবি না, 6 মাস পরে আমি তোর লইয়া বাবা। ফাতেমার মতো কম বয়সে হুজুরের কোনো মেয়ে মরে নাই। এই ফাতেমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, এই ফাতেমা 8 বছর পরে চলে যাইতেছে বিয়ে, বয়স কয়দিন হয়েছে তাই দেখো। ফাতেমা এতই ইমোশনাল হয়ে গেলেন, নবী বলতে বাধ্য, মা তুই কান্দিস না, আমি জানি আমি ইন্তেকালের পরে তুই সুস্থ থাকবি না, তোর মাথায় বেদনা হবে, মাথায় বেদনা হবে, আমি তোরে দুনিয়ায় বেশি দিন রাখবো না মা, আল্লাহর সাথে আমার কথা শেষ, তুই আমার বিরহ বেদনায় বাঁচবি না মা, 6 মাস পরে আমি তোরে লয়ে যাবো মা, তুই আর কান্দিস না। তখন ফাতেমা রুমের থেকে যাইয়া আয়েশা রুমের মধ্যে যাইয়া বালিশটা বুকের মধ্যে চাপা দিয়া হাসান হোসেন যায় কয়, মা না না চলে যায়, তুমি এখানে রাগ করে বয়ে রয়েছো কে? ফাতেমা কি বলে আপনারা সবাই জানেন, উলামায়ে কেরাম। হাসান আমি একজন নানার কাছে যাবো না গো বাপ, যাবো না, আমি আর তোর বাবার তোর নানার কাছে যাবো না গো বাবা। ফাতেমা রুমের থেকে বাইরে বাবা অন্য রুমে যাইয়া বসে বসে কান্দে, আল্লাহ তোমার কেমন বিচার গো মালিক, মা
মাত্র 12 বছর বয়সে মা হারাইলাম। আমার মা খাদিজা আমার নাবালেক রাইখা বিদায় লয়ে গেল। মায়ের শোকটা শেষ হইতে না হইতে বাবারে লয়ে গেল। আমি কেমনে সহ্য করব? আমার বাবার কষ্টের কথা আমার মনে পড়ে যায় গো। দেখবেন অনেক মেয়ে বাবার কষ্টের কথাগুলো মনে করে করে কান্দে। এই যে আমার বাবার পানের খিলির বান্ডল, এই যে আমার বাবার বালিশ, এই যে আমার বাবার লুঙ্গি পাঞ্জাবি, এই কথাগুলো মনে করে মেয়েরাই শুধু কান্দে, ছেলেরা কিন্তু কাঁদে না গো বাবা। এটা কেন করে জানো? এটা ফাতেমার স্মৃতি গো বাবা। আমার বিশ্ব নবীর কলিজাল ফাতেমা তু বুযাতুম মিন্নি। ফাতেমাকে বিশ্ব নবী বলতেন আমার শরীরের একটা গোশতের টুকরা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। এমনি কইছে, হ্যাঁ এমনি কইছে, এমনি কইছে। আমার নবী ইশারা দিয়ে বললেন, আলী রে দেখতো আমার ফাতেমা কই, আমি একটু লাশবারের মতো দেখে যাই। আমি যদি সত্যিকার আপনার বাবার পাগল হন, আপনি নিজের এখন চেক দিয়ে রাখতে পারবেন না। আর যদি বাবার প্রেমিক না হয়ে থাকেন, আপনার এখন কাঁদানো সম্ভব না। কারণ কি জানেন? পৃথিবীতে একটা মাত্র দুইটা মাত্র দরু দিয়েছে। কোনোদিন তোমারে আমারে কামাই করে খাওয়াইছে, কোনো অর্থের লোভে নয়। মা পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে, কোনোদিন কোনো অর্থের জন্য নয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের দোয়ার খাতিরে আসছি গো বাবা। আমিও তো ফাতেমার মতো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেলাম, লন্ডন, কানাডা, সেই বিজাতিদের দেশে গেলাম, লন্ডন, কানাডা, সেই রাশিয়া গেলাম বাবা, সেই ইস্তাম্বুল, সেই কাতার, পৃথিবীর কত দেশে গেলাম বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, যেই দেশে আমাদের মতো হুজুরদের কোনো দাম নাই বাবারে। পৃথিবীর কত দেশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, আমার মার মতো একটা চেহারার মহিলার কাপড়ে গান্ধী, মোল্লাহাট, বাগেরহাটের ভাইরা, তোমরাও কোনোদিন পাইবা না এই দুঃখিনী এমন একটা মহিলা। স্বামী যদি যৌবনকালে মারা যায়, ছেলে মেয়ে দুইটা বুকে নিয়ে তার যৌবনকে মাটি কইরা দেয়, বাপ কিন্তু পারে না। আমি কিন্তু 12 বছর বয়সে মা হারাইছি। আমি আমার জীবনের ছাত্র জীবন শেষ করে তোমাকে গাংনী মাদ্রাসায় আসছি। আমি যখন চাকরি পাই এই মাদ্রাসায় আসলাম বাবা। আমি এই মসজিদটা তখন তো এইরকম ছিল না বাবা। আমি মসজিদের বারান্দায় দাঁড়ায়া দাঁড়ায়া হাজাতের নামাজ পড়ি আর দোয়া করি। আজকে যদি আমার মা বাইচা থাকতো আর মায়েরে বলতে পারতাম চিঠির মারফতে, মা তোমার ইলিয়াস আজকে মাদ্রাসায় গান্ধী চাকরি পাইছে। বাজান আমি কিন্তু মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমাকে এই মাদ্রাসায় কাঁদছিলাম। ও বাবা, মনের দুঃখ কাউরে বুঝাইতে পারি নাই। তোমরা ছিলে সেদিন আমার পর। 1 বছর যাইবার পরে গাংনীর অধিকাংশ যুবকার বাবাজির আমার আপন হয়ে গেল গো বাবা। কিন্তু আপন যতই হোক, আমার জনম দুঃখিনী মারা ধরত কেউ দেয় নেই গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখো, এর ভিতরে 3টা নাম স্পষ্ট পাইবা বাবা। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে খোদাই করা আমার মায়ের নাম। আমি আজকে যত বড়ই হই না কেন বাবা, আমার ইলম কালাম আমল কিছুই নাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিস আছে।
মাহফিলের সভাপতিও কান্দে, সেক্রেটারিও কান্দে, আলেম ওলামা কান্দে গো বাবা। কেন কান্দে জানো রে? গতকালকে মাহফিল করছি বারবারিয়া মাদ্রাসার পাশে, বড় বড় হুজুররা কান্দে আর দোয়া করে। ইলিয়াসুর রহমান জিহাদের ভিতরে এমন কি মাওলাই দিল গো, কথা বললে সবাই কাঁদে। আমি বলবে কান্নার পরে, কান্নার ভিতরে আমার কোনো ক্রেডিট নাই গো বাবা, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও গো বাবা, দুনিয়ার কত মা তোমার জন্য পাগল হইব বাবা। আমার মায়ের ভবিষ্যৎবাণী সব হয়েছে, আমার নবীর ভবিষ্যৎবাণী ফাতেমার হয়েছে যেমন, আমার মায়ের ভবিষ্যৎবাণী হয়েছে তেমন। নবী বলছিল, মা 6 মাসের মাথায় তোরে আমি লইয়া তুই আর একটা ফোঁটাও পানি ফেলবি না, যদি পানি ফেলোস আমি কষ্ট পাবো। তোর বুকের চোখের পানি দেখে আমি নবী সহ্য করতে পারতেছি না রে মা, আমার যাইতে খুব কষ্ট হইব, তুই আমারে কষ্ট দিস না, তুই আর কান্দিস না। এই বাবার সামনে বৈশাখ কান্দন লাগবে বিদায় ফাতেমা আর তুমি যে কান্দে। নবী যখন বললেন, খালিরে আমার ফাতেমারে শেষবারের মতো একটু দেখে। উলামা একদম জানেন আমার নবীর মৃত্যুর ইতিহাস দেখেন, ফাতেমা যখন নবীর সামনে আসে, আমার নবী ঠান্ডা পানির ভিতরে বাটির মধ্যে হাত দেয় আর মুখ মোছে, আর ফাতেমার দিকে তাকায় বলে, মা ভালো থাকিস, কান্নাকাটি করিস না, আমার এই 2টা নানু বাইরে দেখে রাখিস। আর একটা কথা বলে যাই রে মা, আসসালাহ আসসালাহ, নামাজটা সবাই দাওয়াত দিস মহিলা গো মা। আনি রে, আয়সা রে, তোমার বাবা আবু বকর বলল আমি ইন্তেকালের সময় লাস্ট কথাটা বলে গেছি, নামাজ 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 নামাজ, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার উম্মাত যেন নামাজটা না ছাড়ে, আমার উম্মাত জানি গুনাহ করব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও ফাতেমা, ও আলী, ও আয়েশা, হে জায়নাব, এদিকে আয়, সবাইরে বলে দে, হাসান তোমরাও বলে দিও, তারা যেন নামাজটা না ছাড়ে, গুনাহ হয়ে যাবে আমার উম্মতে। কখনো যেন ভুলে নামাজটা না ছাড়ে। নামাজ যদি তার অ্যাকাউন্টে থাকে, আল্লাহ টুকিটাকি গুনার দিকে তাকাবে না, আল্লাহ নামাজের খাতিরে সব গুনাহ মাফ করে দিবে। নামাজটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ফাতেমা বাম পাশে বসা, আয়েশার রানের উপরে হুজুরের মাথাটা, ইন্দিবি টাইমে আমার নবী ফাতেমার চোখের পানিতে মুছে, তোর নামে নিষেধ করছিলাম কানবি না বাবা, তুমি তো আমার না করো, কিন্তু চোখের পানি আমার কথা শোনে না বাবা, চোখের পানি কেন জানো কথা শুনতেছে না, আমি কেমনে সহ্য করব? আমার বাবা কি ভুলে গেছে? হাদিসে দেখেন, আমার বাবা কি ভুলে গেছে ওই দিনের কথা? আমার বাবা যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমার কাছে বলে যাইতো, যুদ্ধের মাঠ থেকে আসার পরে আমার সাথে দেখা করে যাইতো। আমার বাবা কি ভুলে গেছে? আমার বাবা কি আমারে ভুলে যাবে? আমি এটা সহ্য করতে পারবো না আব্বা, তুমি এখনো আল্লাহরে কও তোমার আগে যেন আমি চলে যাই। আমার নবী বলে, না রে মা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন সময় আসবে ভিসা পাসপোর্ট তার কাছে ওকে হবে, বিমান এসে গেছে মা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো। এই ফাতেমা, এই ফাতেমা নবীর সামনে আসলে নবী সহ্য করতে পারবে না, ফাতেমাও পারবে না, এটা জানে। আলীরে বলছে কানে কানে, আলীরে উহুদের মাঠে ফাতেমা যেন আমার সামনে না আসে। বাজান রে, কে শোনে কার কথা? ফাতেমা সব বাধা ছিন্ন করে, আপনারা জানেন কিতাবুল মাগাজি, এ বাজান বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, সব বাধা ছিন্ন করে ফাতেমা যখন দৌড় দিয়ে গেছে, যায় দেখে বাবার এখান দিয়ে হেলমেটের রডটা ডুইকে এখান দিয়ে বাইরে রয়েছে,
বাবার জামাটা রক্তে লাল, বাবার গলার মধ্যে বড় বড় মোটা মোটা চাদর পেঁচাইছে, চাদর সিপুর দিলে রক্ত ঝরতাছে। বাবার রক্ত কোন রকম ভাবে বন্ধ করা যাচ্ছে না। ও নবীর আশিক গুলো এবার একটা আওয়াজ দিও গো বাবা। যখন ফাতেমা দেখলেন বাবার শরীরটাও লাল, গলা চোয়ায় চোয়ায় রক্ত পড়ে, দাম পায়ে পায়ে রক্ত পড়ে, বাবা হাত দিয়ে মুছে একটা দৌড় দিয়ে আলীর বুকের সাথে মাথা ঠেকায় বলে, আমার বাবারে এইভাবে বেঈমানরা মারছে, তুমি তখন কইছিলে? ফাতেমা দেখে আলীর শরীরের মধ্যে হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, গলার মধ্যে ব্যান্ডেজ, এই পেটের মধ্যে ব্যান্ডেজ, কারো আলীর পিঠের মধ্যে এমন জোরে বললাম যে আঘাত করছে বাবা। আলী স্বামীর দিকে না তাকাইয়া বাবার দিকে তাকাইয়া বলে, তুমি তো সুস্থ, আমার বাবার এই অবস্থা খায়। আলী বলে, ফাতেমা রে, বাড়তি কথা না কয়া পারলে বাবার রক্ত তোমার বরকতি হাত দিয়ে বন্ধ করো না। উলামা একরাম জানেন বানানো কথা আমি বলি না। সাহাবীরা এত চেষ্টা করছে, রক্ত বন্ধ করতে পারে নাই। ফাতেমা কোতার থেকে বাবা চাটাই পোড়াইয়া অথবা খেজুরের বাগ্গাটা মিনিটের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। ফাতেমা এইভাবে চাইপা ধরে বলে, ও আলী, তোমার এই ফাতেমারে দিয়ে যদি জান্নাতের দরজা খোলাও মহিলা সেকশনের, তাহলে আমার হাতের মধ্যে একটা বরকত দাও, আমার বাবার রক্ত বন্ধ করে দাও। আমার বাবার রক্ত বলে বন্ধ হয় না, তুমি বন্ধ করে দাও। আল্লাহ এখন আসে না নাই? যেটা বলেন আসে না নাই? যারাই আজকে কানছেন তারাই বাদশা। মারহাবা বলেন। এখন যদি কান, আমরা তো কান্দি নাই, আমরা বাচ্চা না, আপনিও বাচ্চা। আপনি কানতে চাইছিলেন কিন্তু চোখে আপনার কথা শোনে নাই, পড়ে নাই পানি, কিন্তু বুকটা গামাইছে। এই যুবক, তোর পাও দুটো ধরছি, আয়। জীবনে কোনোদিন একটা কাজ ভুলেও করবি না, নামাজটা কখনো ছাড়বি না। 2 নম্বরে, জনম দুঃখিনী মায়ের দিকে কখনো কড়া নজরে তাকাবি না, বাবার দিকে কখনো বদ নজরে তাকাবি না। জানো সেটা কি জিনিস? এটা আগুন। ঘুমায় জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কোন নামাজে কামাইব না যদি একবার তোর জিন্দেগিটা মা বাবার বরদোয়া তোর কালি পড়েই যায়। কথা বলেন না কেন? আজকাল করোনা কেন হয়েছে জানো? একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। মা বাবার গরম হাওয়াটা সন্তানের কষ্টে মা সহ্য করতে না পারে, এই গরম হাওয়াটা আল্লাহর কলিজায় লেগে গেছে, গজব নামে করুণ আল্লাহ নাযিল করে দিছে। কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। তাহলে এবার আমার দিকে তাকাবেন, কোনো দিক তাকাবেন না। এ ভাই, এ তুমি কই যাও? পেশাব করতে যাচ্ছে, আর একজন দালালি শুরু করছে। আর বাবার মতো লোক বয়ে রয়েছে, প্রস্রাব করতে যাইতেছে। মাত্র 5টা মিনিট বয়ে থাকেন, কোনো দিক তাকায়েন না। শুধু একটা কথা বলেন তো, জীবনে যতদিন বাঁচবেন, যাদের মা বাবা বেঁচে আছে, কোনোদিন খারাপ নজরে তাকাবেন না, ইনশাল্লাহ বলেন। যাদের নাই আর তো পাইলেন না, শেষ। শুধু আমার দিকে তাকান। ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গোড়ে কদমতলির মোড়ে একটা মসজিদের জায়গা কিনে আল্লাহ রাস্তায় অক্ষ করে দিয়েছে। শুধু অক্ষ করে দিয়ে বইয়া থাকি নাই, গত বছর অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20 পয়সাও আমি জেহাদি কারো কাছ থেকে নেই। কেউ বলতে পারবে না ঢাকার শহরে যে 20টা পয়সা নিয়ে জেহাদি জায়গা কিনছে। জায়গা কিনেই সারে দেয় নাই। অক্টোবর 1 তারিখ দলিল করছি, অক্ষ করছি, 10 তারিখ মসজিদের কাম ধরছি। 10 তারিখ কাম ধরে এই পর্যন্ত এখন 3 তলার কাম চলতেছে। আমার চলে গেছে 2,62,00,000 টাকায় পর্যন্ত চলে গেছে। তোমরা কোন ওয়াজের টাকা নিয়ে কি করে যায় দেখো কি করি। হে মুসলমানের পোলা,
অনেক হুজুর অনেক গম্বা গম্বা কথা কইতে পারে, নিজের ফান্ডের থেকে খরচ করা কম আছে। ইলিয়াসুর রহমান জিহাদি তার নিজের ফান্ড দিয়ে আল্লাহর ঘর করতেছে। অনেক কিছু অনেকে বলতে পারে শেয়ারে বলে, নিজের পকেটের টাকা খরচ করা হুজুর কম আছে। আমি কেন খরচ করছি জানো? আমি আমার মাকে জীবনে এক খিদি পান আমার পয়সা দিয়ে খাওয়াইতে পারিনি। আল্লাহ রসুল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায় দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব। মায়েরে খাওয়াইতে পারিনি, আল্লাহ মায়ের জান্নাতে খাওয়াবে এই আশা নিয়ে জায়গা কিনছি, কোটি কোটি টাকা খরচ করতেছি। একমাত্র আমার মসজিদে আমি 5 কোটি টাকা বরাদ্দ করছি। 3 তলার কাজ চলতেছে, 5 তলা পর্যন্ত ইনশাল্লাহ হবে। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও চাবো না, একটা টাকাও চাবো না। যদি কেউ ইচ্ছা করে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না? গতকালকে বাসবাড়ির চেয়ারম্যান কানতে কানতে বলে, জিহাদি সাহেব আপনি যদি কোটি কোটি টাকা মান নামে খরচ করতে পারেন, এই মিডিয়ার লোক আপনি জিজ্ঞেস করে দেন, আমি কেন পারবো না আমার মায়ের নামে আপনার মায়ের মসজিদে আমি কিছু না দিতে? 1000 টাকার একটা নোট দিয়ে কান্দে। কত ইজি বাইক চালায়, তারাও গতকালকে হাজার হাজার টাকা দিতে। এটা আমার চেহারা দেখে না, এটা আমার চেহারা দেখে না। কারণ কি জানো? যদি কারো অন্তরে আল্লাহর দিক তাকায়, কারো কাছে মানুষের কাছে না চায়, ওই যে আগের বক্তা কয়ে গেছে, মানুষের কাছে না চায়, যদি তার কাছে চায়, মানুষকে তার উপর আল্লাহ চাপায় দেয়। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। ওই আল্লাহই বলেছে, যদি আমাকে ডাক দিতে চাও একমাত্র নামাজের দ্বারা আর বিশ্ব নবীর প্রেম দিয়ে ডাক দিও। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলা। তখন নবীর বয়স 4 দিন। কয় দিন? সবাই কন আরো জোরে। রহমতের নবী আমার, বুক ভরা ব্যথা। 4 দিন বয়স, পুরা মক্কার মহিলারা নবীরে দেখতে আইছে। এর ভিতরে আমার নবীর বিবি মা খাদিজাও দেখতে আইছে। এবার আওয়াজ হইব, খাদিজা দেখতে আইসা মনটা চাইছে একটু কোলে নিব। কোলে নিব চাইছে, আমেনা ধরে তার কোলে তুলে দিছে। যখন কোলে তুলে দিছে, খাদিজাও সেরকম মহিলা, একটা সেকেন্ডও দেরি করে নাই, নবীর গালের মধ্যে চুমা দিয়ে দিছে। যেদিন থেকে আমার নবী গালের মধ্যে মা খাদিজা চুমা দিছে, তখন খাদিজার জীবনের প্রথম বিয়া হইব। প্রথম খাদিজার 3টা বিয়া হওয়ার পরে 4র্থ নাম্বার বিয়া হলো আমার নবীর সাথে। ওই ঘরে বাচ্চাও হয়েছে, হাদিসে আসছে ওই ঘরে বাচ্চাও হয়েছে। এই বাচ্চা অবস্থায় নবী খাদিজার সাথে বিয়ে হয়েছে। আবার কেউ বলেন বাচ্চা মারাও গেছে। এই মুসলমানের পোলা, এই 40 বছরে একটা মহিলা, তখন খাদিজার বয়স 17, নবীর বয়স 4 দিন। নবীরে দেখতে আইসা কোলে নিয়ে চুমা দিয়া খাদিজা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মহিলারা দেখে কিন্তু একদিন হাসছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আমার। খাদিজা কোলে নিয়ে চুমা দিয়ে কান্দে। সবাই কয় আপনি কান্দেন কেন? বলে আমি একটা জিনিস মোহাম্মদের মধ্যে দেখতেছি। কয় সেটা কি? এত দামি মানুষ যিনি, যারা দেখে আপনারা বলতেছেন এত প্রশংসা করতেছেন, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেখতেছি আমি মোহাম্মদের সব আছে, তার বাবা নাই। শুধু এই কথাটা আমেনা বলতে, খাদিজা বলতে দেরি আছে, আমেনা তার মুখের থেকে থাবা দিয়ে নবীরে নিয়ে বলে, খাবার না, আমার মোহাম্মদের সামনে কেউ একবারও বলবে না যে আমার মোহাম্মদের বাবা নেই। আমার সন্তান জন্মের পরে কেউ বলবে না যে আমার সন্তান এতিম। আমি আমার মোহাম্মদকে বাবার আদর দিব, মার আদর দিব, পৃথিবীর সব আদর দিয়ে আমার মোহাম্মদকে আমি লালন পালন করব। আমার আল্লাহর কাছে কথাটা কেমন যেন লেগে গেল। আমার আল্লাহ বলেন, বুকটা সারা 5 বছর হালিমায় সাদিয়ার বাড়িতে রাখার পরে এই ফ্যানটা বন্ধ করো, একটু বাতাস দাও। আর মাত্র 5 মিনিট। শুধু আমার দিকে তাকাবেন আর 2 চোখের পানি দিয়ে বাবা মায়ের লেগে দোয়া করবেন। আমি মাহারা সন্তান, আপনারা মাহারা সন্তান। এই গান নিয়ে আমার ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই গানের সাথে আমার ঘাম, শ্রম, অনেক কিছু লেগে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আর মাত্র কয়েকটা মিনিট। পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার, মায়ের নবী, দয়ার নবী, রবিউল আউয়ালের চাঁদে আসছে। শুধু নবীর
জন্ম তারিখ নিয়ে সবাই কেক কাটে জশ্নে জুলুস করে। বন্ডর গোষ্ঠী জানে না নবীর জন্ম তারিখে 12 তারিখ না, এটা 100% না, নবীর মৃত্যু তারিখ 12 তারিখ। কথা ঠিক না ঠিক? যদি রবিউল আউয়ালে কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে মৃত্যু তারিখের অনুষ্ঠান করতে হবে। আর মৃত্যু তারিখে কেউ হাসে না, কেক কাটে না, মৃত্যু তারিখে সবাই কাঁদে। কথা কন না কেন? এই মুসলমান ভাইরা, আমার বিশ্বনবী 5 বছর হালিমায়ে সাদি থাকার পরে আমি গুনাহগার হালিমায়ে সাদিয়ার বাড়ি একবার দুইবার না বহুতবার আল্লাহ দিয়েছে। এখনো পর্যন্ত সেই হালিমায়ে সাদিয়ার বাড়ি পাহাড়ের উপরে, এখন তার বাড়ি নাই, শুধু পাথর দিয়ে একটা চিহ্ন রেখে দিছে, 2টা ঘর। যেই ঘরের ভিতর নবী আর নবীর দুধ বাবা আর আব্দুল্লাহ শুইতেন, আর হুজুরের দুধ সোয়াইবা যেই ঘরে ঘুমাইতেন, সুমাইয়া বলে, কেউ বলেন সোয়াইবা বলে, এই যেই ঘরের মধ্যে নবী রেস্ট লইতেন ওই ঘরে কিছু আলামত আছে। আমি গুনাহগার ওই ঘরের মধ্যে একদিন মাগরিবের নামাজ পড়ছি। আরো জোরে কর, আরো জোরে কর। বাজানরে যখন ওই ঘরের মধ্যে মাগরিবের নামাজটা পড়লাম, মনের মধ্যে এত আনন্দ লাগলো গো বাবা, এত আনন্দ, সেই আনন্দের কথা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না গো দাদু ভাই ও আমার বাবাজিরা। কারণ আমার ওই নবী 5টা বছর পর্যন্ত ওই ঘরের মধ্যে হালিমায়ে সাদিয়ার সাথে থেকেছেন, তার স্বামীর সাথে থেকেছেন। হঠাৎ করে একদিন নবী বলে ফেললেন, ও দুধ বাবা আবি আব্দুল্লাহ, একটা কথার উত্তর দেন তো, আপনারা খালি আমার মারে আমারে দেখাইতে নিয়ে যান, বছরে 2 বছরে 5 বছরের ভিতরে আপনারা আমাকে 10 বার নিয়ে গেছেন দেখাইতে, কিন্তু যতবারই যাই আমার আব্বারে পাই না। এটা সত্য কথা কোন তো, আমার আব্বা আছে না নাই? হুজুরের দুধ বাদা আবি আব্দুল্লাহ বললেন, মোহাম্মদ রে, তোমার বাবা আছে না মারা গেছে? আমরা এটা বলতে চাই না, এটা তোমার মায়ের কাছ থেকে শুনে নিও। বাবা জান, এই মাদ্রাসায় কিন্তু অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন। আমার 2টা ছেলে খেদমত করছে, পিছনে দাও, 2টা ছেলে খেদমত করছে। কে কে জানো? ওরা চলে গেছে। একটা ছেলে শুনলাম মা নাই, ওর নাম কি জানো? আসি। আর একটা ছেলে আমার খেদমত করছে, ওর বাবা নাই। 2টা ছেলে, 2জন নাই। যেই ছেলেটার আব্বা নাই ওই ছেলেটা তার মারে নিয়ে আসছে জানালার পাশে। আমি যেই জানালার পাশে শুয়েছিলাম ওর মারে নিয়ে আসছে। ওর মায়ের বড় আশা যে উনি আমার সাথে 2টা কথা বলবে, তার ছেলের জন্য দোয়া চাইব। বিশ্বাস করেন, মহিলাটা কান্না ভরা কণ্ঠ দিয়া ওই ছেলেটার মা আমারে বলে, হুজুর আমার এই ছেলের বাবা নাই, ওর জন্য দোয়া করবে। আবার ছেলেটাকে যেন আল্লাহ পাকখানি আলেম বানায়। কত সাহস পাইলে আজকের মাহফিলের প্রধান বক্তার সাথে মা হৃদয় জোড়া কষ্ট নিংড়ানো সন্তানের জন্য দোয়া চায়। তখন মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মা বেঁচে থাকলে তো এরকম হুজুরদের কাছে দোয়া চাইতো। ওটা ঠিক না ঠিক? পৃথিবীতে কোন সন্তান মায়ের হক আদায় করতে পারবে না, যেটা আমার নবী নিজে বলেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আবার নবী নিজে বলেছে, দুধ বাবার কাছে আমি আব্দুল্লাহর কাছে, অর্থাৎ আব্দুল্লাহর বাবা হুজুরের দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহরে জিজ্ঞেস করে, আমি আব্দুল্লাহ আব্বা একটা কথা বলেন তো, যতবার যাই খালি মায়েরে দেখি, বছরে 2 বার যাই, 2 বারই খালি মায়েরে দেখি, আব্বারে দেখি না। আমি আব্দুল্লাহকে নিষেধ করা হয়েছিল, তার দাদা নিষেধ করছিল, আমার নাতির বাবা নাই তুমি বলবা না। আল্লাহু আকবার জোরে বলো মুসলমানের বলা। কিন্তু আমি আব্দুল্লাহ বলে নাই, নবী কিন্তু দ্রুত চলে আসছে দুধ মার কাছ থেকে। তখন নবীর বয়স 5 বছর পার হয়ে গেছে। নবী বারবার নবী মারকে জিজ্ঞেস করছে, মা তুমি একবার বলো না আমার বাবা আছে না নাই? আমেনা একদিন বলতে বাধ্য হয়েছে, যে ইতিহাসটা আপনারা সবাই জানেন। একদিন বলতে বাধ্য হয়েছে, মোহাম্মদ রে আর তোর কাছে গোপন রেখে লাভ নাই গো বাবা। এখন তুই ভালো বুঝতে শিখছো, চলতে শিখছো, ঘোড়ায় উঠতে শিখছো, এখন তুমি ঘোড়া দাবড়াইতে পারো, আমি আমেনা জানি। কিন্তু বাবা আমি তোমার কাছে আর গোপন করব না, তোমার মনের ভিতরে যে কষ্ট আমি বুঝতেছি। তুমি তোমার বাবারে খুঁজতেছো, আসলে তোমার বাবা এমন একটা দেশে চলে গেছে যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে। বাজানরে আমার বিশ্ব নবীর রবিউল আউয়াল মাস পালন করেন মিলাদের দ্বারা, খুশির দ্বারা। একবারও কি ভাবছনি বাবা আমার নবীর জীবনটাই রবিউল আউয়াল মাসের থেকেই শুরু হয়েছে বাবা কষ্টের?
আবার রবিউল আউয়াল মাসে উম্মতরে কষ্ট দিয়েই চলিয়েই গেছি। এই আমার গাংনী মোল্লাহাট বাগেরহাটের আশেকে রাসূল ভাইরা, নবী আমার 6 বছর পর্যন্ত বাবার কথা মনে করে কাঁদে। বন্ধুদের সাথে খেলা করতে যায়, বন্ধুদের সাথে খেলা করতে যায়, অংশগ্রহণ করে না। কি জানো নবী কাবার দরজার দিকে তাকাইয়া ভাবে আর চিন্তা করে, মালিক রে, আমার বাবাও তো বেঁচে থাকলে এই বাক্কা শহরের বাচ্চাদের মতো ঘাড়ে করে আমার নিয়ে তওয়াব করতো। আমার বাবা নাই গো, আমার বাবা কতটুকু লম্বা ছিল গো, যদি একবার জানতে পারতাম। এই চিন্তা ভাবনা করে আজকে আমি না রে মাজা টাঙ্গা দিয়া ধরিয়া বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া বারবার বলে, আম্মা আম্মা গো, একবার তুমি বলো না আমার বাবার কবরটা কোন দেশে গো? আমার বাবার কি এই বাক্কা শহরে কবর না কোথাও কবর না? আমি না 2 নয়নের পানি দিয়া বলে, মুহাম্মদ রে, তোমার বাবা যেই দেশ থেকে আমারে বিবাহ করে আনছি, আমার বাবার দেশেই তোমার বাবার কবর। আমার নবী বলে, মা গো, যদি আমার নানার দেশে বাবার কবর হয়, নানার বাড়িটাও দেখে আসি, বাবার কবরটাও দেখে আসি। বাজান শুধু চোখের পানি পড়বে, আর কোনো আওয়াজ থাকবে না গো বাবা। আমি জানি এখানে অনেক মা হারা বাপ হারা সন্তান আছে, কারণ এই মাদ্রাসার 2টা ছেলেই বাজান আমার খেদমত করে আমার কলিজায় আগুন লাগাই দিছে। তাহলে আমি মাদ্রাসার কমিটিদেরকে ধন্যবাদ জানায়া যাই। এই এতিমদেরকে আপনাদের টাকা পয়সা কালেকশনের ধান চাল টাকা পয়সার মারফতে এই এতিমগুলো লেখাপড়া করতেছে বাবা। এই গাংনী গ্রামের কমিটিদের জন্য গোল্ডেন চান্স আমি বলে দিয়ে গেলাম। একটা এতিম ছেলে যদি আলেম হইয়া বাবা আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদির মতো হইয়া সারা পৃথিবীতে যদি সফর করিয়া হাত তুলে বলে, মালিক আমার ওই মাদ্রাসার কমিটিদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান করতে দেরি হবে না। তাহলে এতিমদেরকে যারা খাওয়াইতেছেন লজিং কর। আরে আমি তো এই গাংনী 2 বাড়িতে লজিং ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজকে শুনছি আমার লজিনওয়ালা গত বছর আইসে শুনছিলাম, মিস্ত্রি কি জানি নাম, সিদ্দিক মিস্ত্রি। এই লোকটা এতই গরিব ছিল, এতই গরিব ছিল, আমি জানি এই গাংনী অনেক বড় লোক ছিল। আমার নেয় নাই, তারা আমার লজিং নেয় নাই। এই সিদ্দিক মিস্ত্রি আমার একটা কথা এখনো আমার ব্রেনের মধ্যে ধরে। আমি আসরের নামাজ পড়ে বের হয়েছি, শুক্রবার জুমা পড়াইয়া। আমার আগের শিক্ষকরা বলছিল এই মাদ্রাসার ওজেহাদি বক্তা হুজুরে কি কেউ কোনো নাই লজিক নেওয়ার মতো? সিদ্দিক মিস্ত্রি দ্বারাই বলছিল, আমি যদি ভাত খাই হুজুর খাবে, হুজুর যদি তরকারি পচাটা খায় আমিও খামো, আপনি যতদিন আছেন ততদিন আমার বাড়ি থাকবেন। সিদ্দিক মিস্ত্রি আজকে নাই। ইলিয়াসুর রহমান জিহাদিকে এত দামি দামি খাবার আজকে মাহফিলে দেয়, কত জায়গায় গেলে কত বাবা কত পদের বস্তু দেয়, কত দামি দামি খাবার দেয়, খাই না। কিন্তু সিদ্দিক মিস্ত্রি বাড়িতে যখন খাইতাম ওই যে স্বাদ, ওই স্বাদ আজকে মাহফিলে কোথাও পাই না। কারণ তার কষ্টের টাকার ইনকাম করা পয়সা ইলিয়াসুর রহমান জিহাদি এই মাদ্রাসায় চাকরি করে গেছে। পৃথিবীর যে প্রান্তে যাই মনে পড়ে যায় সিদ্দিক মিস্ত্রির সেই ইতিহাস। কারণ আমার জীবনের প্রথম মাদ্রাসা এইটা, এখানে যত সুখ দুঃখ ঘটছে সব সারা জীবন আমার মনে থাকবে। কথা বলেন না কেন? আমি শুধু একটা কথাই বলবো, সিদ্দিক মিস্ত্রি আমার কিছু দিয়ে যায় নাই, তবে একটা জিনিস দিয়ে গেছে। উনি আমাকে লজেন রাইখা আল্লাহর কাছে একটাই দরখাস্ত করে, ওনার কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। আরো জোরে বলতে পারেন না? আর একটা বাড়িতে আমি লজেন ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমাকে অনেক ভালোবাসছে। আজকে ওয়াজে আসার আগে আমার দেখা করে আসছে, মনে পড়ে গেছে। এই নিয়েও তো আমার কত কষ্ট করে খাওয়াইছে বাবা যান। তাহলে তালবেল খাওয়াইলে লাভ না লস? জোরে কন, আরো জোরে। এই এতিম ছেলেগুলোর আপনি খাওয়াবেন, পড়াবেন, টাকা দিবেন। আরে টাকা পয়সা আপনি যেটা বানাইছেন ওই একটাও মানুষ বানান নাই, অমানুষ বানাইছেন। আপনার পোলা স্কুল কলেজ সবাই পড়লে তারা অমানুষ হয় না, কিছু কিছু স্কুল কলেজে পড়ে জানোয়ার হয়ে যায়। কথা কও না কেন? এমন স্কুল কলেজের পোলা বানাচ্ছে সারা বছরের ভিতরে 8 মাস খারায় মতে। আছে না নাই?
ওই এমন প্যান কিনে যেই প্যান পড়িয়া বৈশা মোতার সিস্টেম নাই। ঠিক কইছি না বেঠিক কইছি? আপনার খারাপ লাগতেছে? আর মাত্র 3টা মিনিট আমার দিকে তাকাবেন আর মনে মনে ভাববেন, পোলাটা এই মাদ্রাসায় দিছি অথবা এই মাদ্রাসায় দান করতেছি, মনে লস হইতেছে না। আপনার পোলা মানুষ হয় নাই, কিন্তু পরের পোলাটারে মানুষ করতেছেন আপনি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেলাম, এই যে সিদ্দিক মিস্ত্রির লেগে আমার বাড়ি কই, আমার বাপকে, আমার কোন জায়গা বাড়ি, কোন জায়গা কি, সিদ্দিক মিস্ত্রি জানতো না। আমি তার বাসায় খাইছি বিদায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি কাবা ঘর দইরাও দোয়া করছি। তাহলে হে আমার খাওয়াই লাভ করছে না লস করছে? আর তুমি তোমার দামদারে খাওয়াইছো, লাখ লাখ টাকা দিয়ে লেখাপড়া করাইছো, চাকরি পাইবার পরে ঢাকায় থাকে, সারা বছরে 5,000 টাকাও বাপরে দেয় না। এই আসে না নাই? একটা ঘটনা বলে দিয়ে যে মনে মনে আসলো, তাই এখানে আসার পর অনেক ছেলেরা এই ঘটনা শুনতে চাইছে। যদি ইউটিউবে শুনছি, বাস্তবে শুনে নাই, বাস্তবে বলে দিয়ে যায়। মনে রাখো, কিছু কিছু সন্তান বাবার টাকা খাইয়াও, টাকা দিয়ে লেখাপড়া করেও শিক্ষিত শয়তান হয়। এমনই এক ঘটনা ঘটে গেছে, কথা বলেন না কেন? ঘটনা ঘটে গেল, বাবা বাড়ি ঘর বেইছে পোলারে বিসিএস ক্যাডার বানাইছে। বিসিএস ক্যাডার বানাবার পরে চাকরি হওয়ার কথা ছিল, বাবা জজ ব্যারিস্টার হওয়ার কথা ছিল, তা না হয়ে গেছে ব্যাংকের ম্যানেজার। ওই দিকেও তার লেখাপড়ার এক্সপিরিয়েন্স ছিল। যখন ব্যাংকের ম্যানেজার হয়েছে, মাত্র 3 মাসের মাথায় বনারের এক মেয়ের সাথে প্রেম কইরা বিয়ে করে নিয়ে বাইতে গেছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বাপ মায়ের জানায় নাই, মাইয়া বিয়ে করে প্রেম করে বাইতে গেছে। বাপ জিজ্ঞেস করছে, এটা কে? আব্বা, এটা তোমার পুত্রবধূ। বাপ কয়, এটা আমার পুত্রবধূ, চাকরি নেওয়ার সময় বাড়িটা বেচে দাও বাবা, ঘুষ লাগবো, দিলাম। তোর বিসিএস ক্যাডার বানাইতে লাখ লাখ টাকা খরচ হইল, সেখানে বাবা টাকা দাও, দিলাম। বিয়ে করার সময় কি আমি একটু জানার অধিকার পারলাম না বাবা? বলে মাইনা নিলে না, তা না হলে ছেলেরে বাপ দাও। নাউজুবিল্লাহ কর। বাজানের ছেলে যখন রাগ করে বাড়ির থেকে চইলা যায়, বাবাই মনে মনে কয়, আমি গরিব হইতে পারি, কিন্তু তোদের সাথে আমি আপোষ করব না। তোর পুত্র বউরে আমি মেনে নিব, শর্ত একটা, যদি আবার তার বাবার বাড়ি ফিরাইয়া দাস, আমি আবার ডোল ডক্কর পিটাইয়া ভালো অনুষ্ঠান করে তোর বিবিকে আমি আনবো। বলে আমার বউরে না মানলে তোমাদের তালাক দিয়ে চলে গেলাম গো। বাজান রে, বিবি নিয়ে যখন চলে আসলো, মা পিছের থেকে দৌড়াইয়ার বলে, বাবা রিপন রে, বাবা বাবা মায়ের মনে কষ্ট দিয়া যাস না রে বাবা। আলেমদের মুখে শুনছি, বাবা মায়ের অন্তরে কষ্ট দিলে আমার নবীর কলিজায় আগুন লাইগা যায়। আমার নবী সহ্য করতে পারে না গো বাবা। বাজানরে ছেলেরে তোর আলেম বানান নাই, আল্লাহ খোদা কি বুঝবে গো বাবা। বিবির প্রেমে পড়িয়া বউলাইয়া যখন চলে গেল বনানি, ব্যাংকের ম্যানেজারের র্যাঙ্ক বেড়ে গেল, যখন সুন্দর সুন্দর খাবার পাকাইয়া খায়, বাবা মা সেই কুমিল্লা শহরে কষ্টের অন্ধকার জগতেই রয়ে গেল বাবা। হঠাৎ করে মা বাবার একটু বুঝাইয়া শুনাইয়া বলে, ছেলে যতই অন্যায় করুক না কেন, তুমি যদি পারো ছেলেটারে এক নজর দেখে আসো। মা বাবা ছেলেরে দেখতে আসছে বাবা। মা বাবা ছেলেরে দেখতে আসলে ছেলে বাবা মায়ের সাথে কথা কয় না। মায়ের বুকের মধ্যে এত ব্যথা, মনের কষ্ট নিয়ে মা বাবা চলে গেল বাবার নিজের গ্রামের বাড়িতে। হে যুবক, তোর কপালে আমি জুতার বাড়ি বাড়ি। ওই শিক্ষার চাইরানার কোনো মূল্য নাই, যে শিক্ষার ভিতরে মা বাবার খেদমত নাই। কথা কও না কেন? এই যে গত 2 সপ্তাহ আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখছো নি? একজন জজ সাহেব তার মায়ের গাড়ির থেকে নামাইয়া ফেলাই রেখে গেছে। দেখ নাই, মিথ্যা কথা কইছি? এত শিক্ষিত জানোয়ার, কথা কও না কেন? আজও পর্যন্ত শোনো নাই কোন আলেম তার মা বাবার রাস্তার মাঝে বেলাই দিছে। জজ সাহেবকে যখন পুলিশে ধরছে, পুলিশ ধরে কলার ধরে, তোরা কে জজ বানাইছে বল। মারে জিজ্ঞেস করছে, আপনার পোলার কি বিচার চান? জনম দুঃখিনী মা বলে, আমার পোলার কোনো বিচার চাই না, আমার পোলার দোষ না, আমার পুত্রবধূর ডরে আমার পোলা আমার ফেলাই নিয়েছে।
ঠিক শিক্ষিত জানোয়ার মা বাবার সাথে কথা কয় নাই। আপনারা জানেন ইতিহাস, আপনারা সবাই জানেন, সারা পৃথিবীতে বাস্তব কিছু ঘটনা ঘটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে 1-2 বছর না 8 বছর চলে গেছে, বাবার যৌবনকাল শেষ, বার্ধক্যে চলে আসছে, তখনও বাবা রিক্সা চালায়। 8 বছর পর্যন্ত বাপ মাইলে কথা কয় না, কারোর সাথে দেখা দেয় না, শুধু বলে তোমরা আমার সামনে আসবা না। একদিন বাবা মনের কষ্ট নিয়ে পুলার কাছে গেছে। বাবা মতিঝিলের 13 তলার উপরে ছেলে ব্যাংকে বসা, বাবা নিচতলায় সিসি ক্যামেরায় পোলায় দেখছে, দারোয়ানরে বলে দিছে ঘুরে যেন উপরে না আসে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না, মুনাজাত করে দেয়, কি বলেন? আল্লাহুম্মা আমিন। চলবে? তাহলে নাউজুবিল্লাহর ভলিউম বাড়াইলে আমার আল্লাহ খুব খুশি হবে। এই মাদ্রাসার এতিমগুলারে কেন পালতে বলছি, এটা জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিয়ে যাই। আপনার পোলা মানুষ হয় নাই, আলেম বানাইতে পারেন নাই। এ বাবা, আলেম হইলেই যে সব আল্লাহর ওলি হয়ে যাবে তাও না। স্কুল কলেজের অনেক ছেলেরা আছে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এমন ভদ্র এবং এমন মা বাবার ভালোবাসার অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, মা বাবার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। কথা কও না কেন? অনেক মেয়ে আছে জীবনে বিয়েও বসে না মা বাবার খেদমতের জন্য। ইন্দিবির টাইমে বাপরে বলে দারোয়ানের কাছে 300 টাকা দিয়ে বলে ঘুরে রেখে দেয়। 300 টাকা যখন দিছে, দারোয়ান বলে টাকা দাও কেন? বলে আপনার উপরে যেতে না করছে। কেন? এই জন্য না করছে, এই তুমি আমার চিনো, আমি কে? আমি বুড়া হয়েছি, তাতে কি হয়েছে? আমি জানোই কে? ওই ম্যানেজারের বাপ। দারোয়ান বলে চাচা, তোমার ছেলে এখন ছেলে নেই, ওটা জানোয়ার হয়ে গেছে। তোমার ছেলে বেতন পায় 25,000, আমি বেতন পাই হুডা 2500। এর ভিতরে 500 টাকা আমার ঘর ভাড়া, খাওয়ান দাওয়ান মাসে খরচ করি, আর 2000 টাকা আমার মা বাবার লেগে পাঠিয়ে দিই। এই 300 টাকা দিছে বসের অর্ডার, তুমি আমার মা বাপ না, তোমার আমি অপমান করলে আমার গুনাহ হইব না। তোমার পোলা আমার টেলিফোনে কইছে যাও গা গাড়ু। বাবাই 300 টাকা দারোয়ানের হাতে দিয়া এইভাবে ফেরত দিয়া বলে তুমি সারালে বইব, এই 300 টাকা লাগবে না, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। তোর সাররে বলে দিস আমি আর তার কাছে আসবো না, বলে দিস। বাজার রে বাপ 3-4 দিন রয়েছে, রিক্সা চালাইয়া পয়সা কামায়, ক্ষুধা লাগলে একটা পামড় দিকে একটা কলা খায়। কারণ বাইতে গেলে মা জিগাইব কোলা কি দিছে, তাহলে যদি মার জন্য কিছু না নিয়ে যাই আর মা কষ্ট পাইব। এই জন্য টাউনে বাবা 2-3 দিন রিক্সা চালাইয়া কিছু পয়সা কামাইয়া কিছু লইয়া মার কাছে গেছে। মায়ে জিজ্ঞেস করে আমার পোলা কথা কইছে, কই হ কথা কইছে, টাকা দিছে, কহ দিছে। কই আমার পোলার টাকা দেখো তো। বাবা রিক্সা চালকের টাকাটা কিন্তু গ্রামে ভিজা থাকে, তাই না বাবা? কয়েকদিনের পুরান টাকা তো, আর ব্যাংকের টাকা তো নতুন, ওই মহিলারা বুঝে। এই তোমাদের পুরান টাকা, হ্যাঁ বেটা কি হয়েছে তোর মাইকে? পুরান টাকা কে? তুমি সত্য কথা কত। মনে হয় আমার রিপন তোমার সাথে কথা কয় নাই। বাবাই রাত্রে কয় কথা কইস না, এটা আমার কপাল। তোর পোলা আমার সাথে দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়ে ধাক্কায় বাইর করে দিছে। বাইর করে দিছি, 300 টাকা দিছিল, ফেরত দিয়ে আসছি। আমি এগুলো রিক্সা চালাইয়া কামাইছি। বাজান্ডে জ্বলন্ত প্রমাণ, মা কারে কয় রে বাবা। বাবার পা দুটা জড়িয়ে ধরে বলে ছেলে অপরাধ করছে, তুমি তারে বরদোয়া দিও না। আমার ছেলে একদিন না একদিন বুঝে আসবে। আমার জাদুরে তুমি বরদোয়া দিও না। ও আমার জাদু ভাইরা, তোমাদের 2টা পাও ধরে বলে যায়, এর নাম হলো মা বাবা। মা আর বাবা যায় নামাজে কান্দে। হঠাৎ করে 8 বছর বাবা এইভাবে হয়ে গেছে, আস্তে আস্তে করে কষ্ট জমানো, ব্যথা। বাবা অসুস্থ, মা অসুস্থ, মাঝে মাঝে মন চাইলে টাকা দেয়, নাহলে দেয় না। ঈদের সময় কাপড় দিলে মন চাইলে দেয়, নাহলে দেয় না। 8 বছর পরে এই বছর বাবা রমজান মাসে যখন মসজিদে গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে, জুমার নামাজ, জুমার বয়ানে খতিব সাহেব বলে দিছে, হুনা
ওয়া নারুকা, ওই সন্তানের দোয়া নামাজ রোজা কোনোটা আসমানে যাবে না। যাদের মা বাবার তাদের প্রতি অসন্তুষ্ট, ওর কোনো নামাজ রোজা আসমানে হজ যাকাত যাবে না। এই ওয়াজটা ব্যাংকার শুনে ফেলছে, আজকে মসজিদে আগে যাই ওয়াজটা শুই না মাথার মধ্যে আঘাত করছে। তাহলে আমার এত লাখ লাখ টাকা আমার মা বাবা খাইতে পারে না, আমার এই টাকা কে খাইব? আমার সবই তো বেতা। বাসায় যাইয়া বিবিকে বলতেছে আমার আজকে অন্তরটা গলে গেছে। কয় কে? তোমার বিয়ে কইরা মা বাবারে কেমন যেন কষ্ট দিয়ে মেয়ে বলে এই কথা জীবনও বলবো না। মনে রাখো আমি তোমারে কোনোদিন মা বাবারে টাকা দিতে না করি নাই। আল্লাহু আকবার যারা বলো। কোনোদিন তুমি বলতে পারবে না আমি শিল্পপতির মায়া হইতে পারি। তোমার চেহারা দেখে বিয়ে বসছি, বাবা মায়ের সম্পদ দেখে বিয়ে বসি নাই, কিন্তু এটা তোমারে কোনোদিন বলি নাই মা বাবারে টাকা দিও না, তুমি একটা শিক্ষিত শয়তান। বউকে যখন কয় তুমি একটা শিক্ষিত শয়তান, ওর মাথা আরো ঘুরে গেছে। যেই বললে মা বাপরে এইভাবে পর করে দিছি বলে ফেলছে, তাহলে আগামী বৃহস্পতিবার কয়েকদিনের ছুটি নিয়ে মা বাবারে দেখতে যাব। ও যুবক ভাইরা সবাই জানো ঘটনা, ঢাকার থেকে কিছু মার্কেটিং করে টাকা পয়সা সাথে নেই, কিছু ইফতারি টাকা পয়সা নিয়ে যখন সায়েদাবাদ থেকে গাড়িতে উঠছে, তদনীন্তনকালে বাজানরে দাউদকান্দি ফেরিঘাট ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে। যখন মালসা বানানো বাসের সিটে বসছে, ইন দি মিন টাইমে ফেরিঘাটে এমন জাম লাগছে, কুমিল্লা শহরে যাইতে বাবা কুমিল্লা দক্ষিণে যাইতে রাত 12:30 বাজছে। 12:30 বাজার পরে রমজান মাস, শীতের মৌসুম, মাঘ মাসে শীতের মধ্যে কোনো মানুষ বাজারে নাই। এই গাংনি বাজারে বাজান এখন এই যুগে কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত মানুষ থাকে, ঠিক না বেটি? কিন্তু আজ থেকে 20 বছর আগে স্যার কোনো মানুষ 12টার সময় পাইতেন না। হ্যাঁ, কথা বল না কেন? সর্বহারার ভয় ছিল, ছিল না? ছিল না? এই যে ওই পারজানি কি বলে বসুন্ধরী তলা, কত সর্বহারা চাইনিজ কুড়াল নিয়ে ঘুরছে। চাইনিজ কুড়ালের ডরে, সর্বহারার ডরে এই সমস্ত মানুষ ঘরের তো বাইরে নেই। হ্যাঁ, কথা কর না কেন? এখন তো আলহামদুলিল্লাহ কোনো কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রীর জামানায় আলহামদুলিল্লাহ একদিক দিয়ে খুশি হয়েছি আমরা টাউনে। আগে আমি তো টাউনে গাংনের থেকে যাওয়ার পরে তাই ঢাকায় প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেল টাউনে। বাবা অনেক শান্তিতে আছি। আগে দেখা গেছে রাস্তায় মাহফিল করে যাইতে ভয় পাইতাম গলির মধ্যে দিয়ে, এখন রাস্তা দিয়ে 1টা 2টা 4টা 5টা নাই, কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আওয়ামী লীগ সরকারের সফলতা আছে, কিন্তু তার কিছু মন্ত্রীর কারণে বিফলতা হয়ে গেছে। কথা বল না কেন? আওয়ামী লীগ সরকার তার নিজের অর্থায়নে পদ্মা সেতু করবে, এই মহিলা এত জিদি মহিলা কইলেই চাচ্ছে। কথা বল না কেন? এই মহিলা কইছে উড়াল সেতু করবো, রেল করব, করছে। জোরে কর না কেন? আবার এই মহিলা বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্ণফুলী চ্যানেল দিয়ে সাগরের নিচ দিয়া 3.5 কিলো রাস্তা করছে, সাগরের নিচ দিয়া, যেইটা পৃথিবীতে আমি মাত্র কয়েকটা দেশে দেখছি, চায়না, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া করতে সাহস পায় নাই, যে সাগরের তলদেশ দিয়া রাস্তা কইরা ওখান দিয়ে কক্সবাজার নিব আপনারে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? 75% হয়ে গেছে, মাত্র 25% বাকি আছে। এরপরে দেখবেন কি সুন্দর সাগরের নিচ দিয়ে গাড়িতে যাইবেন, তখন উপরে দিক চাইছে কইবে না এটা এরপরে পানি আইলো, পানি কই, এটি সবই রাস্তা। এটাও করছে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট কি জানেন? তার মাঝে মাঝে কিছু টাকলু আছে মাথা নষ্ট উত্তীর্ণ জিনিস খায়া খায়া কখন কি কইব নিজেও জানে না। কথা ঠিক না ঠিক? মানে প্রধানমন্ত্রীকে এই কুলে দিয়ে আপনি খুশি করতে পারবেন না। উনি নামাজি মহিলা, উনি অনেক ভালোবাসে আল্লাহকে। উনি ওনার বক্তব্যে সংসদে দাঁড়াইয়া, পৃথিবীর কোন আজও পর্যন্ত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া প্রশ্নের উত্তর দেয় নাই যে আপনি কি করেন ফজরের উঠে। উনি বলছে আমি ফজরে উঠাই যাই নামাজ খুঁজি, যায় নামাজ খুঁজে। এই কথাটা কে বলতে পারে? আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, জামাত করেন, আমার দেহার বিষয়, আমি কোনো দল করি না। উনি বলেছে আমি যায় নামাজ খুঁজি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, পরে নিজে 1 কাপ চা বানায় খাই, এরপরে যা মনে চাই তাই করি। প্রথম তার কাছে কি বলছে? আমি যায় নামাজ খুঁজি ফজর উঠা। তাহলে বোঝা গেল সে আল্লাহ রসুলকে ভালোবাসে।
কিন্তু তার সামনে আপনি ইসলামের বিরুদ্ধে কথা কইবেন, এটা শয়তান ছাড়া কোনো মুসলমান মেনে নেবে না। কথা বলো না কেন? মনে রাখতে হবে, বাংলাদেশে উন্নত হয়েছে, সাথে সাথে কিছু কিছু এই সমস্ত লোকের কারণে বদনামও হচ্ছে। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ বাংলাদেশে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো মুসলমানের পোলা। তাহলে শিক্ষিত জানোয়ারের মধ্যে কিছু জানোয়ার আছে না নাই? যেরকম এই রিপন এক জানোয়ার, উনি মনে মনে ভাবতেছে রাত 12:30 বাজে, এই কুমিল্লা সদর দক্ষিণে কোনো মানুষ নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, জামু কেমনে? ইন্দিমিন টাইমে মনে মনে চিন্তা করে যে কোথায় গেলে একটা গাড়ি পাবো, রাত্রে তো বাড়িতেও যাওয়ার দরকার, 12:30টার সময় চোর ডাকাইতের ডর, এত কিছু কোন দিকে যাবো? হঠাৎ করে দেখে একজন লাডি লয়ে দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করে, চাচা এটা কথা জিজ্ঞেস করি, কি এখানে কি কোনো রিক্সা মিক্সা পাওয়া যাবো না? আপনি কি পাগল হয়েছেন নি মিয়া? এই রাত 12:30টার সময় কোনো রিক্সা পাওয়া যাবে? প্রশ্ন ওঠে না। চাচা বাড়িতে যাওয়ার দরকার, একটু গাড়িটা ভাও করে দাও, তোমার দরকার কিছু টাকা দিন নে। বলে শোনেন, আপনি যখন এত কাকতি মিলিত করে বলতেছেন, একটা কথা শোনেন, রাগ করেন না। এখান থেকে আপনি সামনে অ্যাডভান্স হন, ওখানে যাইবার পরে আমার জানা মতে একটা লোক সারাদিনই গাড়ি চালায় না, সে রাত্রেই শুধু গাড়ি চালায়। এই লোকটা ছাড়া এই বাজারে কোনো রিক্সাওয়ালারে পাইবেন না। আপনি যাই দেখেন সে আসছে কিনা। তবে কয়েকদিন ধরে তার সাথে আমার দেখা হয় না, মনে হয় লোকটা অসুস্থ। বাজান রে হাতের মধ্যে ব্যাগটা লয়ে কিছুদিন অগ্রসর হয়েছে, তাকায় দেখে আর কেউ না, একটা লোক পুরা মাথাটা মাফলার দিয়ে ঘেরা, বাজান রে একটা সানটুপি পরিধান করা, কালো ফ্রেমের মধ্যে বিশাল বড় পাওয়ারের একটা চশমা পরিধান করা। ও বাজার, দুই পায়ের মধ্যে বাবা মোটা মোটা মোজা লাগানো, লোকটা রিক্সার উপরে কাইত হয়ে পড়ে আছে। আসতে যাইয়া ব্যাংকার জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? যা চাইবা তাই পাইবা। বৃদ্ধা লোকটা মাথাটা উঠাইয়াই দেখে দুনিয়ার চেহারা বাবা কোনোদিন পরিবর্তন করা যেতে পারে, কিন্তু বাবা কণ্ঠ কোনোদিন পরিবর্তন করা যায় না। যখন বলছে চাচা যাইবানি, কণ্ঠটা পরিচিত মনে হয়। স্যার কোথায় যাইবেন? অমুক গ্রামে যাব। চাচাই মনে মনে ভাবে, ওই গ্রামের বাড়িটা তো আমার। চশমার ফাঁক দিয়ে তাকায় দেখে এই তো আর কেউ না, যেই স্যার রে এত অনেক বছর আগে কোলে করিয়া প্রাইমারি স্কুলে দিয়ে আসছিল। স্যার আমি যাব, কত টাকা ভাড়া নিবা? প্রতিদিনই তো স্যার টাকার জন্যই রমজান মাসে রিক্সা চালাই। স্যার আজকে কোনো টাকা চাই না, শুধু উঠে বসেন। রিক্সায় বসাইয়া যখন প্যাডেল মারতেছে, 30 বছর আগের ইতিহাস মনে পড়ে গেছে। এই স্যারের মানুষ করতে যাইয়া বুকের তাজা রক্তগুলো ডাইলে দিছি। আজকে স্যারের রিক্সায় বসিয়া কত কথা কয়, বাবা মনের মধ্যে কষ্ট জায়গা গেছে। রিক্সা দিয়া যখন প্যাডেল মারতে মারতে কিছু দূর গেছে, বুকের মধ্যে টেনশন করতে করতে বাবা বুকের মধ্যে ব্যথা চাইপে গেছে। রিক্সার থেকে নামিয়া স্যারের দিকে ঘাটটা কাট করে গেলে, স্যার আমি আর রিক্সা চালাইবার মতো ক্ষমতা আমার নাই। স্যার রিক্সায় বসিয়ে হাতটা বাড়াইছে, থাপ্পড় মারবে। বুড়া পারস না, তাই ভাড়ার জন্য লইছস খেয়ে। বলে স্যার আবার থাপ্পড় বাড়বেন, মনে করে দুঃখ নাই গো স্যার। আপনি না বারবার বলতেছেন মুখটা একটু খোলো, তোমার কথা ভালো করে স্পষ্ট বোঝা যায় না। স্যার আপনার সাথে দুইটা কথা বলবো, শুধু আপনার কাছে যদি একটা লাইট থাকে একবার তাকান। বাবা লাইটটা মারার সাথে কান দিয়া মুখটা পরিষ্কার করে বলে, দেখেন তো স্যার আমার চিনি। এ শিক্ষিত ভাইরা, এই দুনিয়ায় টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পারবা, জনম দুঃখ মিয়া বাবার আদরটা কোনোদিন কিনতে পারবা না। যারা ছোট্টকালে বাবা হারাইছো তারাই বুঝতে পারবা বাবার জন্য বুকটা কত হাহাকার।
যেই ছাত্র দুইটা আমার খেদমত করলো, ওদের কাছে জিজ্ঞেস করতে পারো ওদের মনে কত কষ্ট গো বাবা। যখন বলে দেখেন তো স্যার আমারে চিনেননি, একটা লাফ দিয়ে বাবার বুকের মধ্যে পড়িয়া বলে বাবা বাবা, এই কুমিল্লা শহরে সবাই ঘুমায় আর তুমি রিক্সা চালাও। বাবাই বলে ও সাহেব, রিক্সা চালাবো না কোথায় যাব, আজকে ইফতারিটা উপরে রিক্সা নিয়ে বের হয়েছি। যুবক তোর পাও দুটা ধরছি, আমি জানি না তোর বাবা নাই তোর মা নাই। বলে স্যার আজকে ওই ইফতারিটা করছি তোমার মা আর আমি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়া সেহরি যে খাবো এমন জিনিস ঘরে নাই। এই কথা শুনে রিপন সাহেব একটা লাভ দিয়ে বাবারে বুকে নিয়ে বলে বাবা আমি আর তোমারে রিক্সা চালাইতে দিব না। বলে স্যার এই কথা বলেন না গো স্যার, এই রিক্সা চালায় আপনারা বিসিএস কেনার বানাইছি। আজকে এত বড় চাকরি পাইয়া বাবারে ভুলে গেছেন। মানুষে খারাপ বলবে বিদায়, আমি রাতের অন্ধকারে রিক্সা চালাই, দিনের বেলা চালাই না। বাবার কাছ থেকে রিক্সাটা কেড়ে নিয়ে বাড়িতে রওনা দিলেন। এ যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরছি, এখন শুধু আওয়াজ দিবি। আমার বিশ্বনবী কেন বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যখন বাড়ির সামনে গেছে, বাবার পায়ের আওয়াজ শুনিয়া মা বলতেছে রিপনের বাবা আসছো? বাবাই বলতেছে আসছি। ঔষধ আনছো? এমন ঔষধ আনছি খেতে হবে না, একবার দেখলেই তোমার পেটটা ভরে যাবে, তোমার রোগ ভালো হয়ে যাবে। এ আমার গাঙ্গির জাদু ভাইরা, এই দুঃখিনীর কোনোদিন কষ্ট দিষ্ঠারে ভাই। বাবাই বলতেছে দেখলেই তোমার রোগ ভালো হয়ে যাবে। জাদু ভাইরা রে, সন্তানের মুখখানা বাবা মায়ের এত বড় ভিটামিন দুনিয়ার কেউ জানে না। মায়ের অন্তরে সন্তানদের দেখলে কত আনন্দ। যখনই বলছে রোগ ভালো হয়ে যাবে, একটা দৌড় দিয়া মায়ের পা দুটা জড়িয়ে যখন কান্দে, মা রিপনরে বুকে পাইয়া বারবার বলতেছে বাবা কেমনে আমারে ভুলে রইলি, মা আমারে মাফ করে দাও। রিপনের মাপের কথা শুনিয়া মা সাথে সাথে বললেন বাবা কোনোদিন সন্তান মা বাবার কাছে অন্যায় করলে সেটা মা বাবা মনে রাখে না। এ রিপন যদি রাত 1টার সময় মায়ের কাছে বাবার কাছে মাপ চাইয়া মাপ পাইতে পারে, এখন রাত বাজান রে 12টার বেশি বাজে, তুমিও যদি আমার মওলারে দুটা হাত বাড়াই একটা জোরে ডাক দাও, আমার আল্লাহ কিন্তু মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। একটা আওয়াজ দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও তো, দাও জোরে ডাক দাও, ডাক দাও আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও আল্লাহ তোমার অনেক ভালোবাসে। আল্লাহ তোমার পাগলগুলি মার কাছে মাপ চাইলে মাপ পায়, তোমারে ডাক দিয়া মাপ চাই, এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দাও। জোরে কর আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। জোরে বলো মুসলমানের পর আল্লাহু আকবার জোরে বলো। শুধু আমি একটা জিনিস বলতে চাই, যুবক জান্নাতে কি যাইতে চাও? জোরে কর, জান্নাতে যাইতে চাও? যদি জান্নাতে যাইতে চাও, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, সারা জীবন গাংনীকে আমার মনে থাকবে, সারা জীবন গাংনীর মা বোনদের কথা মনে থাকবে, সারা জীবন বিশেষ করে যেই যুবকদেরকে আজ থেকে, কারণ গাংনীর থেকে গেছি 2003 সালে, প্রায় 20 বছর হয়ে গেল না? কথা বলেন না কেন? প্রায় 20 বছর হয়ে গেল। কত যুবকরে দেখছি মুসলমানেও দেয় না, হেরা দেখি বিয়া বুয়া করে পান পুন খাইয়া আমার সাথে বেশি বুড়ো হয়ে গেছে। হ্যাঁ কথা বল না কেন? মুসলমানের বলা আমার ছাত্র যারা আমার কাছে বসে দেয় ওর দাড়ি পাইকে উলা হয়ে গেছে, আর আমার তো দাড়ি একটাও পাকে নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? চুল একটা দুটা কি পাকছে কিনা তাও সন্দেহ। সবকিছুর মালিককে আজকে আমার এই গাঙ্গি যারা আমার কাছে পড়ছে, হ্যাঁ গো মাথার চুল আর দাড়ি দেখে আমি অবাক হয়ে গেছি, আর পাইকা মাইকা অস্থির। এ মুসলমানের পোলা, কেন বলছি?
যদি জান্নাতে যাইতে চাও, ইলিয়াস রহমান জিহাদির বন্ধু বানাইতে চাও, আমি আর জীবনে আসি বা না আসি, কিন্তু একটা ওয়াদা আমার সাথে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কে কে পড়বে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর! আল্লাহ হাতগুলো কবুল করে, জোরে করে আমিন। নামান হাত। 2 নাম্বার, আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, এই মাহারা সন্তান এই 1.5-2 ঘন্টা আলোচনা করার পিছনে একটা সফলতা এখন আমি পাবো যদি আপনি আমার কথাটা রাখেন। আমি যদি আল্লাহ আমারে মাফ করে, আর মাফ করার সিস্টেম একটা গাড়ি বানায় হেলাইছি। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব।